অভ্যুত্থানে বিপ্লবে আহতরা জাতির কৃতি সন্তান। এই কথাটি কে বলেছেন জানেন? ওয়াকারুজ্জামান, বাংলাদেশের সেনাপ্রধান শেখ হাসিনার আত্মীয়, অকৃত্রিম প্রতিবেশী, ভারতের বন্ধু ওয়াকারুজ্জামান। আচ্ছা, শুধুই কি জুলাই অভ্যুত্থানের আহতরাই জাতির কৃতি সন্তান, নাকি যারা শহীদ হয়েছেন তারাও কৃতি সন্তান? এক একটি শহীদ 1000 আহত সৈনিকের সমান। এক একজন সৈনিক 1000 আহত সৈনিকের সমান, তারও বেশি হতে পারে। আবার এক একজন সৈনিক বা এক একজন আহত যুদ্ধাহত 1 লক্ষ সমর্থকের সমান। কারণ যারা শহীদ হয় তাদেরকে দেখে যুদ্ধে যাওয়ার জন্য আরও হাজার হাজার মানুষ কিন্তু উদ্বুদ্ধ হয়। ওই যে মসজিদে একজন যখন দান করে আরও কয়েকজন দেয়, এরকম। আবার যখন একজন যুদ্ধে যায় তাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সমর্থন দেয়। এই কারণে যুদ্ধবিদ্যায় বলা হয় এক একজন শহীদ 1000 আহতের সমান, এক একজন আহত যোদ্ধা কয়েক লক্ষ সমর্থকের সমান। আর এক একজন সমর্থক অনুপ্রেরণার বাতিঘর। এখন ওয়াকারুজ্জামান যে অর্ধেক সমর্থন দিলেন এই জুলাই অভ্যুত্থানের আহতদেরকে, শহীদদেরকে কেন দিচ্ছেন না? তবে তাদের উপরে সবচাইতে বড় হলেন যারা নেতৃত্ব দিয়েছেন। এই পৃথিবীতে নেতৃত্বর বিকল্প আর কিছু নেই। কারণ কি? কারণ হলো আমাদের যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন প্রত্যেককেই আল্লাহ নেতা বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে কুরাইশ বংশের নেতা বানিয়েছেন, তারপর মদিনার নেতা বানিয়েছেন হিজরতের পরে, তারপরে সমগ্র মানবকুলের নেতা বানিয়ে বিজয়ী হয়ে তিনি ফিরে এসেছেন বিদায় হজের আগে। এরপরে তার নবুয়ত প্রাপ্তি শেষ হয়েছে, আল্লাহ তাকে নিয়ে গিয়েছেন। এরকম সব নবীকে, লূত আলাইহিস সালামকে লূত সম্প্রদায়ের জন্য, লূত আলাইহিস সালাম কিন্তু নবীর নাম না, একটা সম্প্রদায়, একটা গোষ্ঠী, একটা বংশ, একটা। তো লূত আলাইহিস সালাম লূতদের নবী, লূতদের নেতা। ওনার নাম কিন্তু লূত আলাইহিস সালাম না, আসলে আমরা লূতদের নেতা বলে সম্মান দিয়ে আলাইহিস সালাম বলি, মানে লূতদের নেতার প্রতি সালাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে হলো সালাম, দোয়া। তো লূতদের নেতার প্রতি দোয়া। এরকম সব নবী হলেন নেতা। এই নেতৃত্ব আল্লাহ কিভাবে তাদেরকে শিখিয়েছেন নিশ্চয়ই আপনারা জানেন। প্রত্যেক নবী, প্রতিজন নবী, এই পৃথিবীতে যত নবী এসেছেন সব নবী কিন্তু গরু, ছাগল, ভেড়া এসব লালন পালন করেছেন। এসবের নেতৃত্ব দিতে হয় পেছন থেকে। যারা রাখাল আপনারা দেখবেন তারা কিন্তু গরুর পিছনে থাকে, গরুর পালের পেছনে থাকে। যারা ছাগল পালে তারা ছাগলের পালের পেছনে থাকে, ঘোড়ার পালের পেছনে থাকে। এই কারণে পশু পাখিকে নেতৃত্ব দিতে হয় পেছনে থেকে। আর যুদ্ধে নেতৃত্ব দিতে হয় কোথায়? রুমে বসে। আপনি রুমে বসে থাকবেন, যোদ্ধারা যুদ্ধ করবে, আপনি পরিচালনা করবেন, কোন দিক থেকে আক্রমণ করবে, কি করবে, আপনি রুমে বসবেন, সেটাও পিছন থেকে। কিছু কিছু ছোটোখাটো যুদ্ধে, ফিল্ড ওয়ারের ক্ষেত্রে, ফিল্ড লিডারের ক্ষেত্রে মাঠে থেকে, সৈনিকদের সামনে থেকে যুদ্ধের নেতৃত্ব দিতে হয়, প্রশিক্ষিতদেরকে নেতৃত্ব দেয়। এখন গরু ছাগলের নেতৃত্ব কেন পেছন থেকে দিতে হয়? গরু ছাগল অবুঝ, তাদের সেইভাবে ব্রেন থাকে না, এই কারণে এদের নেতৃত্ব দিতে হয় পেছন থেকে। আধুনিক যুগে একজন রাখাল, বিজ্ঞানী বলেন আর রাখাল বলেন, ইচ্ছা করলেই এই পদ্ধতি চেঞ্জ করতে পারবে না। এখন যদি আমেরিকার কোনো কৃষি বিশ্ববিদ্যালয় বা পশু বিজ্ঞানী বলে এখন থেকে নেতৃত্ব পশুদের সামনে থেকে রাখাল হেঁটে যাবে, কয়েক লক্ষ বছর কিন্তু কেটে গিয়েছে, কেউ এটা পারেনি, এখনও পারবে না। আপনি গরু, ছাগল, মহিষ, ভেড়ার এসব পেছনে থেকেই তাদেরকে নেতৃত্ব দিতে হবে কোন দিকে যাবে। ঠিক তাহলে এটার সাথে মানুষের মিল কি? আল্লাহ কখন নবী রাসূল পাঠায়? তখন দেশ যখন আইয়ামে জাহিলিয়াতের মতো অনাচার অবিচারে ভরে যায়। আর এই অনাচার অবিচারে ভরে যায় কখন?
যখন মানুষের জ্ঞান গরিমা শিক্ষা দীক্ষা কমে যায়, তখনই তো মানুষ উল্টা পাল্টা চলে। তখন বেশি যখন খারাপ হয়ে যায় তখন আল্লাহ নবী রাসূল পাঠায়। এখন আর নবী রাসূল পাঠাবেন, এখন কি পাঠাবেন? সংস্কারক। 1 থেকে 150 বছর পর পর এক একজন ইসলামের দ্বীনের সংস্কারক, সমাজের সংস্কারক পাঠান। এখন কথা হলো, এই অবুঝ মানুষকে নেতৃত্ব দেওয়ার জন্য নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহ। আর পশু পাখির মতো অবুঝেরা, ভালো মন্দ বুঝে না, নিজের অহংকার অহমিকা দেমাগের মতো কাজ করে, যা মন চায় তাই করে। এই কারণে নবী রাসূলের জন্য নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। এই সময়ে পশু পাখিদেরকে দিয়ে এদেরকে নবী রাসূলদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। ওই যে বলেছেন নবী রাসূলদের শিক্ষক আল্লাহ স্বয়ং নিজে। যে কোনোভাবে হোক, ব্যবসার কারণে হোক, ব্যক্তিগত কারণে হোক, নিজের কারণে হোক, নবী রাসূলরা গরু ছাগল লালন পালন করেছেন। এই কারণে নেতৃত্বের কথা বলছি। এই যে শহীদ বলি, জুলাই আন্দোলনে আহত বলি, সবার উপরে নেতৃত্ব। আমরা যত কথাই বলি না কেন, নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিস, যে সন্দেহের চোখে দেখুক, কেউ এদেরকে আওয়ামী লীগ বলে, কেউ এ বলে সেই বলে, এরাই বড়, এরাই কিন্তু নেতৃত্ব দিয়েছে সব শহীদ আহতদেরকে। আপনি এটা অস্বীকার করতে পারবেন না। এটা অস্বীকার করা মানে নেতৃত্বকে অস্বীকার করা। এখন ওয়াকারুজ্জামান স্বীকৃতি দিয়েছেন কাদেরকে? জুলাই আহতদেরকে। জুলাই আহতরা দেশের জাতির রত্ন। 8 মাস পরে ওয়াকারের বোধ উদয় হয়েছে, জেগে উঠেছে মনের মাধ্যমে, শিক্ষা হয়েছে। তিনি বলেছেন যে আহতরা জাতির রত্ন। শহীদদের কথা তিনি বলেন নাই। সেনাবাহিনীর হাতে যে কয়জন, হেলিকপ্টার থেকে গুলি করে যে কয়জন আহত হয়েছে, যে শিশুরা নিহত হয়েছে, 139 জন শিশু শহীদ হয়েছে, যাদের বয়স 12-র নিচে, তাদের কথা ওয়াকারুজ্জামান বলেন নাই। আহতদের কথা কেন বলেছেন? আহতদেরকে কিছু সুবিধা দিবেন, আহতরা তার পক্ষে বলবে। এই যে হাসনাত আব্দুল্লাহ একটা অ্যাকশন মেরেছে, সেনাবাহিনী আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়, ওয়াকারুজ্জামান সেই আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায় যেই আওয়ামী লীগ 2000 লোককে শহীদ করেছে, তার মধ্যে 139 জন শিশু, নিষ্পাপ শিশু। 40,000 লোককে, কারো চোখ, কারো হাত, কারো পা, কারো ব্রেন উড়ে গিয়েছে, শহীদ আহত হয়েছে। সেই আওয়ামী লীগকে ওয়াকারুজ্জামান ফিরিয়ে আনতে চায়। তাদের কথা কেন বলল না? ওয়াকারুজ্জামানের মন যদি পরিষ্কার হয়, তাহলে সে যারা শহীদ হয়েছে তাদের বাড়ি বাড়ি যাক, তাদের অর্থনৈতিক অবস্থা কি, তাদের মা বাবা কিভাবে চলছে। অনেক লোক আছে পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি, সেই পরিবারটির কি হচ্ছে, সেখানে যাক ওয়াকারুজ্জামান। তাদেরকে 5 লাখ টাকা দেখ, 5টা গাভী কিনে দেখ, 2টা অটো কিনে দেখ, প্রতিদিন 300 টাকা করে 600 টাকা পাবে, তারা চলতে পারবে। যদি আন্তরিকতা থাকে তাহলে সে সেটা করুক। এখানে এদেরকে বলে আহতদেরকে কাজে লাগিয়ে ছাত্রদের বিরুদ্ধে গ্রুপিং করবে, উই নট বিলিভ হিম। হি ইজ নট ফেথফুল টু আস, হি ইজ নট ট্রাস্টি পারসন, হি ইজ নট অবি টু বাংলাদেশ, হি ইজ অবি টু হাসিনা। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহর রহমতে ভালো থাকবেন। আমাকে দোয়া করবেন, আমার ফ্যামিলিকে দোয়া করবেন, আমার মাকে দোয়া করবেন, আমার নিষ্পাপ মেয়েটির জন্য দোয়া করবেন। যদি আপনার মনে একটু চায়, আল্লাহ যেন তাকে পরকালে ভালো রাখে, আর আমার মনটা আল্লাহ যেভাবে চায় সেইভাবে যেন বদলে দেয়। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহর রহমতে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।